আবারও গ্রেফতার হলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। তবে এবার আর লায়লার গায়ে হাত তোলার অপরাধে নয়, সরাসরি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছেন প্রিন্স মামুন। 10 জুন 2024 রোজ সোমবার রাত 9টায় প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়। মাত্র একদিন আগে প্রিন্স মামুনকে দেখা যায় তার পেজ থেকে লাইভে আসতে, এবং তারপরে একটা প্রেস কনফারেন্সে জয়েন করেন তিনি। সাথে ছিলেন একজন সুন্দরী উকিল। ড্রিঙ্কস করছো, সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। প্রেস কনফারেন্সে এসে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রিন্স মামুন। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। মামুন বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমি মুখোশ খুলে দিব লায়লার। এবং স্পষ্ট শোনা যাচ্ছে পাশে থাকা তার সুন্দরী উকিল তাকে শিখিয়ে দিচ্ছে। আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি নেশা। মামুন বলেন, আমি যদি এখন ড্রিঙ্ক করে থাকি তাহলে এর জন্য দায়ী লায়লা, কারণ লায়লা নিজেই ড্রিঙ্কস করেন। 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব না। আমরা স্বামী স্ত্রী না। আমি মামুন জানান মামুন বিবাহিত নন, তবে লায়লা বিবাহিত। অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি। এবং মামুন আরো বলেন, প্রয়োজনে জেল খাটবো, তবু লায়লার কাছে যাব না। তারপরেই মামুন সত্যি সত্যি গ্রেফতার হয়ে যান, এবং জানা যায় এবার আর লায়লার গায়ে হাত তোলার অপরাধে নয়, সরাসরি ধর্ষণের মামলায় তিনি গ্রেফতার হন। লায়লার অভিযোগ, প্রিন্স মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাসায় একই সাথে থেকেছেন তারা। লায়লা আরো জানান, তার অনিচ্ছায় মামুন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পুলিশ জানান বিষয়টি তদন্ত করা হবে এবং মামুনকে রিমান্ডে নেওয়া হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব, পরবর্তী সিদ্ধান্ত আদালতে। লায়লা ধর্ষণের অভিযোগ দিলেও অন্যদিকে মামুন কি বলেন? দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, এবার দেখা যাক তদন্তে কি উঠে আসে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, প্রিন্স মামুন দোষী নাকি লায়লা নাটক করছে? কমেন্টে জানাবেন।